ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার একমাত্র মেডিকেল সেন্টার যেখানে হচ্ছে ইমার্জেন্সি এতদিন ছিল দ্বিতীয় তলায়। বিশ্ববিদ্যালয়ের যে কটা মৌলিক প্রবলেম তার মধ্যে একটা হচ্ছে হেলথ কেন্দ্রিক প্রবলেম। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আমরা প্রাথমিক চিকিৎসার যে ট্রেনিং, ফার্স্ট এড ট্রেনিং, সেই ফার্স্ট এড ট্রেনিংটা আমরা দিতে চাই। একাডেমিক এবং সামগ্রিক ফ্যাসিলিটি যে রাষ্ট্রগুলোতে খুব ভালোভাবে থাকে সেখানে প্রাইমারি লেভেলে অথবা হাই স্কুল লেভেলে প্রাথমিক চিকিৎসার সামগ্রিক বিষয়গুলো শিখিয়ে দেওয়া হয়, ফার্স্ট এড ট্রেনিং গুলো থাকে। একজন শিক্ষার্থী তার প্রাথমিক স্টুডেন্ট তার প্রাইমারি লেভেলে তিনি জানেন যে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হলে তাকে ইমিডিয়েট কি করতে হবে, কেউ স্ট্রোক করলে ইমিডিয়েট কি করতে হবে, সাপে কামড়ালে ইমিডিয়েট তাকে কি করণীয়, অথবা ইমার্জেন্সি কোনো রাতের বেলা হঠাৎ কোনো ক্রাইসিস, সিভিয়ার কোনো ক্রাইসিসে পড়লে তার প্রাথমিক রেসপন্স কি হওয়া উচিত। এই ধরনের করণীয়গুলো সাধারণত উন্নত রাষ্ট্রগুলোতে বা ভালো ফ্যাসিলিটি সম্পন্ন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা তার একাডেমিক লাইফে জানেন এবং ফলে তাদের দ্বারা বড় কোনো ভুল হয় না। অথচ আমরা যেটা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয় জীবনেও আমরা আমাদের লাইফে ফার্স্ট এইড ট্রেনিং গুলো না পাওয়ার কারণে অনেক সময় ছোট একটা জিনিস অ্যাড্রেস করতে গিয়ে, সমাধান করতে গিয়ে উল্টা ভুল হয়ে যায়। ভুল হয়ে আমরা রোগটা মানে ওই কোনো প্রবলেম বা রোগটাকে আরো বেশি ক্রিটিক্যাল লেভেলে চলে যায়। সেজন্য আমরা ডাকসু থেকে চিন্তা করেছি আমরা ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ফার্স্ট এড ট্রেনিং আওতায় নিয়ে আসা, যেখানে শিক্ষার্থীরা জানবেন যে তার যে কোনো ক্রাইসিসে, যে কোনো রোগে ইমিডিয়েট রেসপন্স কি হওয়া উচিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেদিক থেকে আমরা আমাদের একটা ডক্টরস প্যানেল এবং একটা বডিকে হায়ার করে তাদের স্পন্সরে, তাদের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আমরা প্রাথমিক চিকিৎসার যে ট্রেনিং, ফার্স্ট এড ট্রেনিং, সেই ফার্স্ট এড ট্রেনিংটা আমরা দিতে চাই এবং সেখানে সামগ্রিক ব্যবস্থাপনা হল সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। এখানে ডক্টর সাপোর্ট এবং ট্রেনিং এর সামগ্রিক লজিস্টিক সাপোর্ট, সামগ্রিক খরচ আমরা ডাকসু তার ওই আমাদের আরেকটা এক্সটার্নাল রিসোর্সের মাধ্যমে বাস্তবায়ন করে এটা আমরা বাস্তবায়ন করতে চাই এবং বাস্তবায়নের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট সেখানে হল সংসদ আমাদেরকে কোঅপারেট করবে। হল সংসদগুলোর সাথে আমাদের প্রাথমিক আলাপ হয়েছে, তারা আমাদের সাথে আলাপ করে ডেট ঠিক করবেন এবং সামগ্রিক ম্যানেজমেন্টটা সেখানে বাস্তবায়ন করবেন। বিশ্ববিদ্যালয়ের যে কটা মৌলিক প্রবলেম তার মধ্যে একটা হচ্ছে হেলথ কেন্দ্রিক প্রবলেম। এখানে আপনারা কখনো দেখেছেন কিনা পৃথিবীর কোথাও যে কোনো মেডিকেল ইমার্জেন্সি দ্বিতীয় তলায়, এটা কোথাও দেখেছেন কিনা আমার মনে পড়ে না যে ইমার্জেন্সি দ্বিতীয় তলায় থাকে। একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেখানে ছিল যে ইমার্জেন্সি দ্বিতীয় তলায়। যাই হোক, এটা প্রথম তলায় নিয়ে আসা হয়েছে। তো ঢাকা মেডিকেলের যে মেডিকেল সেন্টার, আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে মেডিকেল সেন্টার, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার একমাত্র মেডিকেল সেন্টার যেখানে হচ্ছে ইমার্জেন্সি এতদিন ছিল দ্বিতীয় তলায়। একটা রোগীকে আপনি ইমার্জেন্সি রোগী একজনকে নেবেন, সেখানে আপনার সিঁড়ি দিয়ে উপরে নিতে হবে আর কি, এই ব্যবস্থা ছিল। তো ঠিক অদ্ভুত ব্যাপার, শুধু এখানে না, মানে আমাদের ইউনিভার্সিটি মেডিকেলে ওষুধ সেবা থেকে শুরু করে ডক্টরস এর সামগ্রিক সেবা সব জায়গাতে বেশ বড় বড় মিসম্যানেজমেন্ট ছিল। আমরা সবগুলো আমূল সংস্কার চাই।